জীবনে এমন একটা সময় আসে বন্ধুরা, যেখানে আমরা চলতে চলতে হাঁপিয়ে যাই। অনেক বিলুপ্তভাবে ভালোবাসার অনুসন্ধান করতে থাকি। কোথাও একটুখানি স্নেহ ভালোবাসা পেলে মন ভরে যায়, মনে হচ্ছে আমাকে অনেক ভালোবাসে। কিন্তু বাস্তবতা হলো এটাই যে দেখা যায় কয়েকটা দিন পরে সেও কোথাও হারিয়ে যায়। চলুন নতুন কিছু টিপসের সঙ্গে আমি চলে আসছি আপনাদের সামনে। এম বর্মন, আমার এম টেকনিক্যাল অথবা টপ টেকনিক্যালের পক্ষ থেকে অনেক অনেক সাধুবাদ জানাতে। বন্ধুরা দেখতেই পারছেন যে এরকম কতকগুলো সমস্যা দেখতে পাচ্ছেন আপনারা, যে বেয়ারিং যখন এরকম হয়ে যায়, দেখুন এরকম হয়ে যায়, তখন আমাদের কি করণীয় থাকে। কয়েলটি আমি নতুন রিওয়াইন্ডিং করেছি। তো কয়েলটি, আগের কয়েলটিও যে কারণে খারাপ হয়ে গিয়েছিল, 1 বছর হয়নি তো খারাপ হয়ে গিয়েছিল। এর মূলত কারণটা কি? এর মূলত যে কারণটা আমি আপনাদেরকে ওটা দিয়ে চেক করে দেখাইলাম, এটাতে দেখাচ্ছি। দেখতেই পারছেন যে পুরো বেয়ারিং কিন্তু খারাপ নেই, কিন্তু ঢকঢক ঢকঢক আওয়াজ করছে, অর্থাৎ আমাদের শ্যাফট লুজ হয়ে গেছে। তো আমরা শ্যাফটে হালকা করে পাঞ্চ করে দেওয়ার পরে একটু বন্ড লাগাই দিলে সেটা 12 ঘন্টার মধ্যে জমে যাবে। চলুন আজ এ পর্যন্তই, আবার দেখা হবে। ধন্যবাদ।